আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এই 20 বছর গত আমরা ভোগান্তির মধ্যে ছিলাম। এখন যেহেতু রাস্তা সরকার করতেছে গ্রাম পর্যায়ে, এখন রাস্তার কাজ পিট বালু দিয়ে করা কথা, সেখানে মাটির বড় বড় দোলা পাওয়া যাচ্ছে। এটা ফেলানোর পর গ্রামবাসী সবাই দেখছে যে এটা আসলে বিট বালু না ভেতরে কিছু আছে। তো সবাই দেখলো যে এটা মাটির বড় বড় দোলা আছে, উপরে শুধু বালু। এই জন্য জনগণ সবাই বাধা দিছে। এই রাস্তাটা একাডেমি থেকে আসছে। এই রাস্তাটা পারভবনপুর হয়ে এই আমাদের গ্রামের উপর দিয়া মাগুরতার শেষ সীমানা দিয়ে ঝাঁঝরহাট ধনুট পর্যন্ত গেছে। এই রাস্তাটার লিঙ্ক ওইদিকে পাকা, এর সামনেও পাকা এবং পিছনেও পাকা। এই পাকাটা লিঙ্ক রাস্তা হচ্ছে এটা। এই রাস্তাটার প্রধান সমস্যা হচ্ছে যে আজ থেকে প্রায় মাসের ঊর্ধ্ব দিনে এই রাস্তাটা খনন করে থুয়ে যায়। এখানে কৃষিবহুল এলাকা, গাড়ি ঘোড়া মালামাল লেনদেন করতে আমাদের খুব কষ্ট হচ্ছে আজ প্রায় 1 মাস যাবৎ। তারপরে বহু চেষ্টার পর বলা করার পর সে বালু ফেলছে। গতকাল যখন এই বালু, পরশুদিন যখন এই বালু ফেলায়, এই বালু ফেলাতে তখন নিষেধ করা হয় যে এটা বালু না, মাটিগুলো বালু দেওয়া মেজেলে ভালো বালু, সেই বিট বালুটা আপনি ফালান। তো বলে বিট বালু, এটা একেই বলে বিট বালু। সে এক কূপ থেকে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম মাগুরতাইনের একটা কূপ থেকে এই বালিগুলো সংগ্রহ করেছে। এই কাদামাটি, বালু তো না কাদামাটি, এগুলো সংগ্রহ করেছে। সংগ্রহ করে ও এখানে ফালাচ্ছে। আমরা বারবার নিষেধ করার পরেও উনি কোথাও মানলেন না বা বলে যে এটাই ভালো বালু। তো এক পর্যায়ে আমরা তার অফিস আদালত চিনি না, যার জন্য আমরা এলাকা হিসাবে বললাম যে না, এটা ফালান দেওয়া যাবে না, রাস্তা খারাপ হয়ে যাবে, যার জন্য আমরা এটা বাধা দিছি। তো এখন এই বালুটা উঠতে হবে এবং রাস্তার যে মাটির যা প্রথম অবস্থায় যে রাস্তাটা ডিপ করছে, ডিপটা মেজারমেন্ট অনুসারে হতে হবে। মেজারমেন্ট কত আছে, কি সমতল কতখানি খুলছে, কোথাও দেখা যায় 1 হাত গভীর, কোথাও দেখা যায় 1 ফুট গভীর, কোথাও দেখা যায় 6 ইঞ্চি গভীর। এভাবে উঁচু নিচু করার কারণটা কি? আর এই পিছনে দেখেন তাকাইয়া রাস্তাটা কত উঁচু নিচু হয়ে আছে। এখন বালু দিয়ে ওটা সমান করবে, তাহলে উঁচু নিচু সমান কে করবে? এতে আমাদের একটা দাবি, এলাকার দাবি, যে কাজটা যেন সরকার আমাদের রাস্তাটা করার জন্য অনুমতি দিয়েছে, বাজেটের সাথে সামঞ্জস্য রেখে সে যেন কাজটা আমাদের সুন্দর করে দেয়। এটাই আমাদের দাবি। ঠেকানোর পর অফিস থেকে ওভারসিয়ার বা ইঞ্জিনিয়ার আসছিল নাকি, উনি কোন পদবি জানি না, ওনারা আসার পর ওনারা বলেছে যে না, এটা দিয়ে হবে, এটাই চলবে, এটাই বিট বালু তো এইভাবে হয়, এটা ওনারা বলছে। তা আমরা বলছি না, আমরা তার সই দেবো না, এই খালি মাটি, দেখেন চাপা মাটি, এই দেখেন তো মাটিটাকে, এই মাটিটা কি দেখেন তো, এ কি বিট বালু বলে? এটা কি বিট বালু? দেখেন তো, এটা বিট বালু বলে একে? এটা কাদা মাটি, এটা বস্তা কাদা, এটা বিট বালু বলে? তা আমাদের দাবি, এই বালি, অরিজিনাল বালি যেটা এবং কনস্ট্রাকশনের যেটা মেজারমেন্ট আছে, এটা এটাতে কাজটা সুন্দর হলে মিটে গেল, এটা আমাদের দাবি। আমাদের ঘোড়দৌড়ে রাস্তা কাজ চলতেছে। এই রাস্তার পাশে ডোবা আছে, অনেকগুলো ডোবা আছে, বড় বড় পুকুর আছে। এই পুকুরের পাশ দিয়ে যে গাইডওয়াল থাকার কথা, এই গাইডওয়াল দেয়নি এই রাস্তার লোকজন। না হলে তো রাস্তা করলে তো রাস্তা থাকবে না, রাস্তা 1 মাস 2 মাস পরে ভেঙে ওই পুকুরের ভিতরে চলে যাবে, তাহলে রাস্তা করার কোনো দাম নেই। সমস্যা, এই মাঠে ধান আছে, এই ধান রাস্তা দিয়ে আসা যায় না। এই রাস্তা মনে করেন যে খুঁড়ে থেকে গেছে, সে রাস্তায় বালু ঢালেনি। হ্যাঁ, মানুষও হাঁটাতে পারছে না। এখন ধান নিয়ে আসে, ধান চড়ার ভেতর নষ্ট হয়ে যাচ্ছে, ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে, কি অবস্থা! এই ধানগুলো কৃষক যদি এখন না তুলে পারে, এই ভুট্টাগুলো যদি না তুলে পারে, তাহলে এই মানুষ চলবে ভাবে। এই লোকজনের অবস্থাগুলো কি? কামলা কৃষকের দাম বেশি, একটা কামলার দাম 1000-1200 টাকা। দুপুর বেলা জোরে আদান দেয়, চলে যায় বাড়ি এলে। তাহলে এইটুকু সময়ের মধ্যে ধানই কাটবি না, লিয়ে এসে রাস্তায় কিভাবে নিয়ে আসবি, কি করবি? গাড়ি ঘোড়া কিছুই যায় না, বালু ফালা নেই, এটাও করছে না, কাজও শুরু করেনি, মানুষের যাওয়া আসি মুশকিল হয়ে গেছে। এই খোয়াগুলো এই রাস্তারই আসছিল, ইটা বুঝছেন, এলার কন্ট্রাক্টরের লোক এসে ভাঙ্গিয়া এটি খোয়াগাতে আছে। আমার এখান থেকে সোর আমাদের ধান আছে, ভুট্টা আছে, এগুলো তোলা যাচ্ছে না। রাস্তাতে মানুষ হাঁটাহাঁটি মুশকিল হয়ে গেছে। রাস্তার সমস্যা মানে এখান যে রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে না, মানুষ চলাচল করে পাচ্ছে না। মানুষের বাড়ির মধ্যে হাঁটাহাঁটা করছে, মানুষের হো করে। এই বর্ষা দিনত মানে রাস্তা খুঁড়িয়াতে গেছে অনেকদিন হলে, সে রাস্তা করতেছে না, ভালো হচ্ছে না। 1 বক্কর পানি বাজা আছে জায়গা জায়গায়। এই গ্রামের মানুষের কয় পানি সেচে দাও, লেখা বুঝছেন, শেষে হচ্ছে একবার। তারপরও কাজ করছে না, মনে করেন আমাকে ধান টান চড়ার নষ্ট হয়ে যাচ্ছে। কামলার দাম বেশি, 1000-1200 টাকা কামলা। এই দুপুরে আগে মনে করেন কামলারা চলে যায়, ধান টান আসা মুশকিল হয়ে যায়। আমার এই বাড়ির পাশে জমি, বুঝছেন, এখন মনে হয়
আবার ধানের পাচ্ছি না, 20 কিলো ঘুরে ঘুরে এসে বাড়িতে আনালছে ধান, 1000 টাকা 1200 টাকা কামলা, তাহলে আমরা কেমনে বাঁচি? তাহলে টলি ভাড়া মনে 15 টাকা টলি ভাড়া লাই, এই রাস্তা ভালো থাকলে আমার এত টাকা লাগে, আমার কন্ডাক্টর কাজ করতেছে না, বালু ভাড়ানোর কথা বালু ভাড়ায় না, আবার পানি ছেড়ে দেওয়া হলো তাও নাই, বালু নেই, কয়টা মাটি লেয়া থসে, সে মাটি আর গলে একবার শেষ।